আসসালামু আলাইকুম। আমি মনিরা মুন্নি, মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকে আমি একটি পিঠা তৈরি করব। দেখতেই পাইতেছেন পিঠাটা যেমন লোভনীয় দেখতে, খেতেও অনেক সুস্বাদু। একটি পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে। চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার নতুনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখানে আমি চালের আটা ব্যবহার করছি। চালের আটাটা আমি ভালোভাবে চেলে নিব একটি স্টিনারে করে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে দিবেন যাতে আমার নতুন ভিডিও বানানোর আরও উৎসাহিত করে। আমি চালের আটাটা চেলে নিয়েছি। এরপরে এখানে স্বাদমতো লবণ অ্যাড করে দিব। এর সাথে আরও অ্যাড করে দিব কিছু উপকরণ, এখন আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে কাঠবাদাম, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম আছে। এখন এখানে নারকেল কোড়া দেখিয়ে দিলাম, খেজুর গুড়, গুঁড়ো দুধ, চালের গুঁড়াটা এখন আমি মিশিয়ে নিব একটি চামচের সাহায্যে। এর সাথে এখন অ্যাড করে দিব নারকেল কোড়া। এরপরে অ্যাড করে দিব 4 টেবিলের মতো গুঁড়ো দুধ। এখন আমি এখানে অ্যাড করে দিব খেজুর গুড়। খেজুর গুড় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এভাবে প্রথমে আমি একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপরে এখানে অ্যাড করে দিব পানি। অল্প পরিমাণে পানি অ্যাড করে আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এর সাথে আর একটু পরিমাণে পানি অ্যাড করব। আপনারা পানিটা অল্প অল্প করে অ্যাড করে দিবেন যাতে নরম না হয়ে যায়। এই পিঠাটা তৈরি করতে ডোটা তৈরি করতে হবে এমনভাবে খুব বেশি নরম না এবং খুব বেশি শক্তও না। এভাবে অ্যাড করে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে এটা ফুলে একটু শক্ত হয়ে যাবে। এভাবে পাতলা করে একটু প্রথমে গুলিয়ে নিতে হবে, তারপরে এটা একটু রেস্টে রেখে দিতে হবে। দেখতে পাচ্ছেন খুব বেশি পাতলাও না এবং ঘনও না। এখন আমি একটি কলাপাতা নিয়ে কলাপাতাটা ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিব। এখানে তেল ব্রাশ করে নিব যাতে কলাপাতার সাথে পিঠাটা না লেগে থাকে। এখন আমি চামচের সাহায্যে অল্প অল্প করে এখানে একটা পিঠার শেপ দিয়ে নিব। উপর থেকে দিয়ে দেব 3 পিস কিশমিশ, এখন কাজু বাদাম, কাঠবাদাম, একটি পেস্তা বাদাম দিয়ে কলাপাতা দিয়ে মুড়িয়ে নিব। এভাবে কলাপাতা দিয়ে মুড়িয়ে নিয়ে অন্য আরেকটি পিঠা তৈরি করার জন্য একটি পাতা বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন পিঠাটা তৈরি করে নিব। এভাবে সমস্ত পিঠাগুলো তৈরি করে নিব। আবারও একটি পিঠা তৈরি করে নেব কলাপাতা বিছিয়ে। এভাবে
একটি পিঠার শেপ দিয়ে নিব। এখন এখানে উপর থেকে কিশমিশ দিয়ে দিব, কাজু বাদাম, কাঠবাদাম, এখন একটি পেস্তা বাদাম দিয়ে কলা পাতা দিয়ে আবারও মুড়িয়ে নিব। এরকম করে সবগুলো পিঠে আমি তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে পানি গরম করে নিয়ে উপর দিয়ে একটি স্টিমার বসিয়ে দিয়ে এখন পিঠাগুলো এখানে পাপে দিয়ে দিব। সমস্ত পিঠাগুলো এভাবে সাজিয়ে দিব, একটার উপরে আরেকটা দিয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নিয়ে ঢাকনা তুলে দেখিয়ে দিলাম। এখন পিঠাগুলো আমি একটি প্লেটে তুলে নিব এবং আপনাদেরকে দেখিয়ে দেব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন একটি পিঠা আমি আপনাদেরকে পাতা থেকে ছাড়িয়ে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা ইচ্ছা করলে বাসায় বানিয়ে খেতে পারেন। ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে দেবেন কেমন হয়েছে আমার পিঠাগুলো। আপনাদের একটি লাইক ও কমেন্ট আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে।